সাকিব খানের সাথে কোন নায়িকার ম্যাচিং হয়? আপনি অনন্ত জলিলের বোল লগে যদি একটা ছবি করে তাহলে মনে হয় ভালোই। আমি তো অল টাইম ভাই সাকিবিয়ান একজন। আমার যেমন ভালো লাগে সেজন্য আমি সাকিবের মুভি দেখি। হ্যাঁ বলে আসছে, সে জানে আমি প্রতি বছর সাকিব খানের ছবি দেখি। ছবিটা অনেক ভালো হয়েছে, লাস্টে যে মানে হিটটা করছে, মানে করা হিট হয়েছে। আমি ঈদের পরের দিন দেখছি আর আজকে দেখলাম ছবিটা ভালো হয়েছে দেখে আবার আজকে আইছি। ঈদের দিন ভাই ব্রাদার নিয়ে আইছি আর আজকে সিঙ্গেল আইছি, ভাই ব্রাদার আয় নেই। ছবিটা অনেক ভালো হয়েছে, লাস্টে যে মানে হিটটা করছে, মানে করা হিট হয়েছে। এটা 2 পার্ট বাইরে আর খুশি হবো। লাস্টে যে অ্যাকশনগুলো মানে মুভমেন্টগুলো ওটি করা হয়েছে। আমি তো অল টাইম ভাই সাকিবিয়ান একজন। আমি সাকিব খানের সব কটা ছবি আমার দেখা এই পর্যন্ত A to Z। শুধু প্রিন্স ছবিটা দেখিনি, এখন প্রিন্স ছবিটা দেখবো, আশা করি ভালো হবে। আমি একজন সাকিবিয়ান, সাকিব খানের চেহারা দেখলে আমার কাছে ভালো লাগবে, আর সাকিব খানের হাঁটা চলা গান দেখলে তো আরও ভালো লাগবে। আমি রেটিং দেবো 10-এ 5। সিনেমার ভিএফএক্সটা একটু খারাপ ছিল, আর হচ্ছে আপনার কিছু মানে যেগুলা গুলি সাউন্ড যেগুলো দিচ্ছে এগুলো একটু মানে আগে যেমন আপনার বলিউডে যে সিনেমা যেরকম গুলি সাউন্ড ছিল ওরকম একটু কম আর কি, মানে সাউন্ডটা একটু কড়া হতো, ঠিক আছে। আর হচ্ছে আপনার কাহিনিটা একটু মানে উল্টা কাহিনি আর কি, মানে কখন কোন কাহিনিতে যায় এটা ঠিক নাই। দেখা যাচ্ছে ফ্ল্যাশব্যাকে 4টা ফ্ল্যাশব্যাকে চলে গেছে, তাও মানে বোঝা যাচ্ছে না যে কখন কোন কাহিনী চলে যাচ্ছে। আমরা তো ভাই সচরাচর মুভি দেখতে আসি না, শুধু মানে এই ঈদেই একটু আসি বাচ্চা কাচ্চাদের নিয়ে, কারণ ছুটি ছাটা থাকে, এজন্য আর কি একটু বিনোদনের জন্য। সাকিবের মুভি এটা যার যার ভালো লাগা থেকে সে দেখে। আমার যেমন ভালো লাগে সেজন্য আমি সাকিবের মুভি দেখি। হ্যাঁ, এমনিতে আমরা কিন্তু সিনেমা হলে তেমন আসি না, এই বছরে ঈদেই একটু আসা হয় বাচ্চা কাচ্চাদের নিয়ে, বুঝতে পারছেন, ফ্যামিলি নিয়ে। না, বাংলাদেশের সিনেমা তো আসলে আগের থেকে পিছানোই। হ্যাঁ, এখন কিন্তু দেখেন সাকিবের ভক্তই সবাই, সাকিবের ছবি সবাই দেখে, আর অন্যান্যরা আছে যার যেটা ভালো লাগে আর কি। আমার কাছে সাকিবের ভালো লাগে সেজন্য আমি সাকিবের সিনেমাটা দেখি। আমার নিজের মেয়ে আর আমি আসছি। হ্যাঁ বলে আসছে, সে জানে আমি প্রতি বছর সাকিব খানের ছবি দেখি। আমি আর অন্য কোনো নায়কের ছবি দেখি না, ওনার ছবি ছাড়লে আমি আসি দেখার জন্য। আমার ভালো লাগে না, তাই ছোটবেলা থেকে সাকিব খানের ছবি দেখি আমি। না, ওদের ছবি আমার একদম ভালো লাগে না, তাই দেখি না। আর সাকিব খানের ছবি যতই টিকিট দাম বেশি নেই তারপর আমি দেখতে আসি না। কেন খারাপ লাগবে কেন? এটা আমার হাজব্যান্ড অনুমতি দিয়েছে দেখার জন্য, যে যাও দেখে আসো। সে জানে আমি সাকিব খানের ছবি দেখি এবং তার ভক্ত। আমার নায়িকা যেটাই হোক সেটা কোনো দরকার নেই, সাকিব খান থাকলেই হয়েছে আমার। আঙ্গ এলাকার পোলা, তারপরে ভালো লাগে, ভালো লাগার বিষয়টা তার অনুভূতি মন থেকে বোঝানো যাবে না এটা কতটা ভালো লাগে। না না, সাকিব বাংলাদেশের সিনেমা পিছিয়ে যেতেছে, কিন্তু সাকিব খানের তুলনায় অনেকটা আগে যেতেছে। আপনি কই দেখতেছেন 2-5 বছর ধরে দেখতেছেন কত পরিমাণ আগে যেতেছে, এটা তো পাবলিকই দেখতেছে কত পরিমাণ আগে যেতে। বিশ্বের লগে তাল মিলে প্রত্যেকটা নায়কের লগে সাকিব খানের মতন যদি আরেকটা সুপারস্টার থাকতো তাহলে বাংলাদেশ আরও আগে যেত। কিন্তু সাকিব খানে একাকিত্বভাবে ওই আগে যেতেছে, কিন্তু কেউ জয়েন দিয়ে চাইতেছে না। অ্যাকশন ভালোই হয়, অনন্ত জলিল আছে, সাকিব খান আছে, ভালোই হয়। কিন্তু অনন্ত জলিল এত ব্যবসায়ী, ওর মতন যদি আরও সাকিব খানের লগে যদি অ্যাডজাস্ট হইতো তাহলে বাংলাদেশ আরও উন্নত হইতো। ছবির ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো হবে। এর আগের পরপর যে কটা 3-4টা ছবি করছে যেমন ভালো হয়েছে, এটাও আলহামদুলিল্লাহ আরও অনেক ভালো হবে। না না, প্রশ্নই ওঠে না। কই থেকে অভিজ্ঞতা, বয়স সব দিক দিয়ে হয়তো পোলা পাইন, সিয়াম আহমেদ হলে পোলা পাইন, ওর লগে আর কি জুটি মিলে। হ্যাঁ ঠিক আছে, বর্তমান প্রজন্ম অনেকটা আগায় রয়েছে, এটা ঠিক আছে, কিন্তু সাকিব খানের লগে পারবো না। হ্যাঁ, ওর জায়গাও সাকিব খানের জায়গায় সাকিব খান। সাকিব খানের সাথে কোন নায়িকার ম্যাচিং হয় মানে বর্তমানে সামনে ছবি করতে গেলে? বর্তমানে সাকিব খানের লগে ইন্ডিয়ান না বাংলাদেশের? ইন্ডিয়ার যদি হয় তাহলে আপনার নুসরাত ফারিয়ার লগে ভবিষ্যতে ভালো ছিল, কিন্তু বর্তমানে কোয়েলের লগে ছবি করলে মনে হয় যে জুটিটা কীরকম দেখা যায়, একটু ভালো হইতো। আর বাংলাদেশের নায়িকা হিসাবে আপনি অনন্ত জলিলের বোল লগে যদি একটা ছবি করে তাহলে মনে হয় ভালো হইতো আমার মন থেকে, আমি যেটা মনে করলাম। কারণ অত ব্যক্তিগত অনন্ত জলিলের লগে ছবি করে, অন্য কারোর লগে করে না।